আসসালামু আলাইকুম। যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার ফেসবুক পেজে যদি কেউ কমেন্ট করে, সেক্ষেত্রে এআই আপনার ফেসবুক পেজের কমেন্টে রিপ্লাই করবে। পাশাপাশি সেই কমেন্টে রিপ্লাই করে কাস্টমারকে একটা মেসেজ সেন্ড করবে। যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং কাজগুলি করতে পারেন, তাহলে আপনার ফেসবুক পেজে যখন কোনো কাস্টমার মেসেজ করবে, তখন এআই আপনার ফেসবুক পেজের মেসেজে রিপ্লাই করবে। এবং যদি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস হয়, সেক্ষেত্রে যদি প্রোডাক্টগুলো অর্ডারগুলোও এআই কালেক্ট করতে পারবে, সেই অর্ডারগুলো রিসিভ করে আপনাকে একটা ড্যাশবোর্ডে শো করাবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু দেখাবো। পাশাপাশি অনেকেই আছেন সার্ভিস প্রোভাইডার, কোনো একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, হসপিটাল বা যে কোনো, তো ওনাদের ক্ষেত্রে কিন্তু অর্ডার হবে না। তো সেক্ষেত্রে তারা কাস্টমাইজ করে জাস্ট কাস্টমার সাপোর্টের জন্য একটা এআই চ্যাটবট মেক করতে পারেন, যে আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য কাস্টমারদের দিবে বা ইউজারকে দিবে। যাই হোক, সো তারপরে হচ্ছে আরেকটা বিষয়, যারা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করেন, তো ওনাদের ক্ষেত্রে কিন্তু লিড প্রয়োজন হয়। যদি কারোর লিড প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা লিডও কালেক্ট করতে পারেন। লিড বলতে কাস্টমারের নাম ঠিকানা যদি কাস্টমার দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লিডের মধ্যে সবগুলো পেয়ে যাবেন। তো A to Z সবগুলো বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে। তো যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি করতে পারি এটা 100% আপনি পারবেন। আর এটাই সম্পূর্ণ 100% অফিসিয়ালভাবে তৈরি, যা আপনার ফেসবুক পেজে কোনো রকম ইফেক্ট ফেলবে না বা কোনো সমস্যা হবে না। সো লেটস গেট স্টার্ট। কাজগুলো কম্পিউটার ফোন থেকে আপনি উভয় থেকে করতে পারবেন, প্রসেসটা একই। জাস্ট আপনি এটা খুঁজলেই ওই অপশনগুলো পেয়ে যাবেন ওই জায়গায়, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা আমাদের ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। সেটা হতে পারে ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার। আসার পরে এখানে সার্চ করবেন ai.insubboost.com। আমি এই সিরিজ লিখে দিয়েছি, সিম্পল আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করতে পারবে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনারা মাঝখানে স্টার্ট ফ্রি টালে এখানে ক্লিক করবেন। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি, যে কোনো একটা নাম ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি আমরা। তারপর আপনার মতো করে এখানে একটা ইমেল ইউজার নেম দিবেন, যে কোনো একটা ইউজার নেম। আবার স্যার জিমেল দিতে পারেন, অসুবিধা নাই, জিমেইলে ইউজার নেম দিলে অসুবিধা হবে না। তারপরে হচ্ছে সেমটাই এখানে আবার দিবেন, ইমেল অ্যাড্রেসে বা ইউজার দুইটা একই রাখতে পারেন, অসুবিধা নেই। পাসওয়ার্ড জায়গায় লিখবেন হচ্ছে আপনার কমপক্ষে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ড, এখানে ওই পাসওয়ার্ডটা আবার দিবেন। ওকে, দেওয়া হয়ে গেলে এবার ক্লিক ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে এখানে সেভ করে দিতে পারেন। ওকে ফাইন, সেভ করে দিচ্ছি আমরা। সো এবার হচ্ছে আমাদের কাজ কি, আমার কিন্তু দেখালো এখানে কোনো ক্রেডিট নাই বা ব্যালেন্স নাই, জিরো এখানে। তো ব্যালেন্স আমরা তার একটু পরে অ্যাড করতে পারি, আগে আমরা আমরা পেজটা কানেক্ট করে নিই, ঠিক আছে? সো মনে রাখবেন যেন আপনার এই ব্রাউজারে এই কাজগুলো ওই ব্রাউজারেই করবেন, মানে ওই ব্রাউজারে যেটাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে। কারণ হচ্ছে আপনার এখানে ফেসবুকের অ্যাক্সেস লাগবে, তো যেহেতু আপনি এখানে আপনার ফেসবুক পেজটা কানেক্ট করবেন, তো এখানে ফেসবুক অ্যাক্সেসের প্রয়োজন আছে। ঘাবড়াবেন না, এখানে কিন্তু কোনো মানে ফেসবুকের ফুল অ্যাক্সেস চাইবে, এই টাইপের কিছু না। মানে আপনার পেজ টেজ হ্যাক হবে বা ফেসবুক আইডি হ্যাক হবে, এরকম কিছু না। ওকে, সো আমরা এখানে ক্লিক করবো। প্রথমে কি করবো, আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে বাম দিকে খেয়াল করেন, এই যে এখানে কানেকশন পেজ, এখানে ক্লিক করবেন কানেকশনের মধ্যে। তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, একটু খেয়াল করেন, এই যে এখানে এখানে ক্লিক করবেন। সো আমরা আমরা এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, আবার লোডিং হচ্ছে আমাদের, এরকম আসবে লোডিং হওয়ার পরে আপনার ক্ষেত্রে এখানে কন্টিনিউ আসতে পারে, হ্যাঁ। তো ওখানে কন্টিনিউ চাপ দেওয়ার পরে এখানে আপনার ক্ষেত্রে এরকম আসবে, এই যে ওখানে অ্যালাউ করে দিলে পরে আপনার সামনে সব পেজগুলো আপনার এখানে আসবে, হ্যাঁ। তো আপনার এখানে আপনি যে ফেসবুক পেজটা কানেক্ট করবেন, আমি ওইটা কানেক্ট মানে ওইটা সিলেক্ট করবেন আর কি। সো আমরা এখানে আমাদের ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই যে এটা সিলেক্ট করে, আমি সিলেক্ট করে নিচ্ছি, এই যে লাস্ট সব যে নামটা আছে পেজের, এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এবার ক্লিক করবো কন্টিনিউ। দেন আপনার সামনে এরকম আসবে, এখানে কিন্তু বলা আছে কোন কোন অ্যাকশন নিচ্ছে, সবকিছু বলা আছে যে পেজ মেসেজ, যেহেতু মেসেজ করবে এআই, তো মেসেজ পারমিশনটা অবশ্যই লাগবে, এটা কোনো কোনো বিষয় না, মেসেজ পারমিশন। এবং আপনি চাইলে এটা যে কোনো সময় ডিসকানেক্ট করতে পারেন এক ক্লিকে, এটা আমি দেখাই দিব। ওকে, এখান থেকে আরো মেসেজ পাপা, এই যে কমেন্ট কমেন্ট অটোমেশন বলবো না, আমরা বলছিলাম না কমেন্ট অটোমেশন করে দেখাবো, এটাও কিন্তু এখানে পারমিশন নিচ্ছে। ওকে, এগুলাই আর কি, ঠিক আছে? এবার ক্লিক করবে সেভের মধ্যে। তো সেভে ক্লিক করার পরে এখানে হয়ে যাবে এটা কানেক্টেড। এবার ক্লিক করবে গট ইট। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আবার লোডিং, একটু লোডিং হবে। এরপর আর দেখবেন এটা এই যে হয়ে গেছে, এটা কিন্তু এই যে কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে। ওকে, সো কানেক্ট কানেক্ট হয়ে গেছে। আবার এখন আমি একটু দেখাই দিই পেজ থেকে ডিসকানেক্ট, যদি কেউ চান যে এখানে আপনি রাখবেন না, ডিসকানেক্ট করে ফেলবেন, তাহলে জাস্ট এখানে ডিসকানেক্ট একটা কিছু চাপ দিবেন, ডিসকানেক্ট হয়ে যাবে, একদম ইজি কিন্তু, হ্যাঁ। ওকে, সো আমাদের ফেসবুক পেজটা কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি। সো এখন হচ্ছে আমরা আমাদের এখানে সিস্টেম প্রম্পট আমরা অ্যাড করব।
তো এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এআই কিভাবে চলবে এখানে, এটার একটা নির্দেশনা টাইপের আর কি বলতে পারেন। তো এখানে হচ্ছে আমরা যদি আপনার কোনো প্রোডাক্ট হয়, প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি just এক ক্লিকে এটা অ্যাড করে দিবেন, যেখানে ইউজ বাংলা প্রম্পট এখানে চাপ দিবেন, এখানে ক্লিক করলে যে অ্যাড হয়ে গেল একদম ইজি। তো এখানে একটু কিছু বিষয় আছে, এখানে কিছু বিষয় আছে বলতে ভুল হবে, এখানে যারা একটু কম বোঝেন তারা এইভাবে রেখে দেবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর যদি আপনার এরকম হয় যে হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনো একটা প্রতিষ্ঠান বা আপনার কোনো ই কমার্স টাইপের বিজনেস না, হ্যাঁ, কোনো একটা হসপিটাল হতে পারে, কোনো একটা ই কমার্স বা শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনারা কীভাবে ফর্মগুলো বানাবেন, তাই না, একটা কথা থাকতে পারে এখানে। তো তারা কি করবেন, আমি এটা সেভ করে দিয়ে দেখাচ্ছি, এটা সেভ করে দিচ্ছি আমরা। আমি ধরে নিচ্ছি আপনি ই কমার্স, এটা সেভ করে দিবেন তারপরে, ঠিক আছে। তা যদি আপনার এখানে ই কমার্স না অন্যগুলো হয়, সেক্ষেত্রে আপনার কীভাবে ফর্মটা পাবেন, তো এটা পাওয়ার জন্য একটু খেয়াল করবেন, এখানে বাম দিকে লেখা আছে আদার্স, এখানে ক্লিক করার পরে এই যেখানে প্রম্পট টেমপ্লেট এখানে যাবেন। এখানে কিন্তু সবগুলাই প্রম্পট রয়েছে, যেমন ফুড, রেস্টুরেন্টের জন্য হইলে রিয়েল এস্টেট, এডুকেশন, হেলথ কেয়ার, এভরিথিং, মোটামুটি সব যা যা লাগে সবগুলো দেওয়া আছে এখানে। Just এখান থেকে শুধুমাত্র কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে যদি মানে এটা কপি করা নেওয়ার পরে আপনি এটা পড়বেন যে এখানে আসলে কি কি বিষয় রয়েছে। যদি এখানে মনে হয় আপনার কিছু বিষয় চেঞ্জ করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। এবং আপনার এখানে আরও নেক্সট ইয়ার আরও আপডেট হবে, এখানে আপনার এরকমভাবে থাকবে যে আপনার প্রতিষ্ঠানের নাম। তো এখানে আপনার জাস্ট ওই ফর্মগুলো ফিল আপ করে দিলে দেখা যাচ্ছে মোটামুটি হয়ে যাবে এখানে। আমরা মানে এক্সট্রা পরিশ্রম করা লাগবে না আপনার। তারপরে না বুঝলে, যদি টম এগুলা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা লাস্টে একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ওকে। তা এখন আমাদের কিন্তু পেজটা আমরা কানেক্ট করে ফেলেছি, এবার সিস্টেম প্রম্পট আমরা অ্যাড করে ফেলেছি, আমাদের ই কমার্স হিসাবে আমরা অ্যাড করে ফেলেছি, ওকে। সো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স চেক করা লাগবে, যেটা আমাদের এখানে ব্যালেন্স নাই, একদম জিরো, ড্যাশবোর্ডে শুধু দেখেন এই যে জিরো, ব্যালেন্স জিরো। এটা অ্যাড করার জন্য আমরা কি করব, আবার ক্লিক করবেন বাম দিকে, এই যে একটু স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন ক্রেডিট অ্যান্ড ইউজ, এখানে চাপ দেবেন, এরকম আসবে এখানে, হ্যাঁ। সো এখানে আসার পরে এখানে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্স। এখানে আপনার 500 অ্যামাউন্ট দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে 500 দেওয়া আছে, আমি 500 অ্যাড করতেছি, আপনি চাইলে আরও কম বেশি অ্যাড করতে পারেন, যে পরিমাণ লাগবে আর কি আপনার। তো বছর মতন সবাইকে কমই করবে, বেশি করবে না, ওকে ফাইন। সো আমরা এখানে বিকাশ পার্সোনাল দেওয়া আছে না, আমরা এটাতে করবো না, আমরা একটা ইনস্ট্যান্ট করবো এখনই চাই আমরা, ওকে। সো এখানে ক্লিক করছি, বিকাশ পার্সোনালের মধ্যে চাপ দিবেন, এখানে এই অটো পেমেন্টে ক্লিক করবেন, এখানে এটা এটা মানে হচ্ছে ইনস্ট্যান্ট, এখনই হয়ে যাবে আপনার, হ্যাঁ, ওকে। সো এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডান দিকে পেতে ক্লিক করবেন, এই যে এখানে পে, পেতে ক্লিক করছি। এখানে আপনার বিকাশ বা বিশাখা থাকলে বিশাখার ইউজ করতে পারেন, আমি বিকাশ সিলেক্ট করছি। সো বিকাশ সিলেক্ট করার পরে এরকম আসবে, ওকে। সো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আপনারটা দেবেন আপনি, ওকে। সো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে ক্লিক করবেন কনফার্ম। তো যারা একটু অ্যাডভান্স অবশ্যই বিষয়গুলো জানেন, এখানে আসলে এক্সট্রা ভাবে বলা কিছু নাই, তারপরে আমি বলে দিচ্ছি, অনেকে পারবেন না। তো এখানে আপনার নাম্বার একটা কোড যাবে, কোডটা দেবেন, আমি কোডটা দিচ্ছি, ওকে। সো কোড দেওয়া হয়ে গেলে এবার আবার ক্লিক করবেন কনফার্ম। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন, আমি দিচ্ছি, ওকে। সো কোড দেওয়া শেষ, সরি পিন নাম্বার দেওয়া শেষ, এবার ক্লিক করবে কনফার্ম। দেন 5 সেকেন্ড টাইম লাগে আর কি। তো এখানে কিন্তু রিফ্রেশ করে না, এভাবে রেখে দেবেন 5 সেকেন্ড, 5-6 সেকেন্ড লাগতে পারে আর কি। অনেকে নেট স্লো হয়, ওই ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, 7-8 সেকেন্ডের মতো, ওকে হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। তো আমি একটু ফুল স্ক্রিন করে নিই, ওকে ফাইন। সো আমাদের ব্যালেন্স কিন্তু 500 টাকা আমরা অ্যাড করে ফেললাম, একদম ইজি, দিয়ে আপনি চাইলে কম বেশি করতে পারেন, যদি আপনার মনে হয় না আমি এত টাকা অ্যাড করবো না প্রথমে, 500 টাকা যদি বেশি মনে হয় তাহলে একটু কমাই করতে পারেন আপনার ইচ্ছা, ওখানে আপনি যে পরিমাণ লাগবেন ওই পরিমাণে অ্যাড হবে, ওকে। সো এখানে তারপরে হচ্ছে আপনি যেহেতু এখানে একটা বিষয় আছে যে যদি আপনি একবারে কম অ্যাড করেন তাহলে আবার লিমিট কম পাবেন এখানে। মানে কিরকম লিমিট, যেমন প্রোডাক্ট অ্যাড করার লিমিট, এখানে প্রোডাক্ট আমরা অ্যাড করবো এখন, যদি এখন অ্যাড করি না, অ্যাড করবো এখন প্রোডাক্ট আমরা। তো এখানে একটা লিমিট থাকে, যেমন এখানে আপনার যদি আপনি এখানে 2000 টাকার উপরে অ্যাড করেন বা এর এর মধ্যে অ্যাড করেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ সিস্টেমটা আনলক হয়ে যাবে, মানে এবার আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপটা হচ্ছে অফিসিয়াল, যেটা ওটাতে একটু ঝামেলা আছে। তো অফিসিয়াল ডেটা আবার আলাদা একটা কাজ করা লাগে, ওটা ওয়ান টাইম ফ্রি আছে একটা। সো হোয়াটসঅ্যাপটা আসলে নর্মাল পার্সন যারা আছে ওদের যাতে হয়তো পোষাবে না, বা ওটাতে যেহেতু টেকনিক্যালি ঝামেলা আছে একটু, সব কিছু মিলিয়ে আর কি। যাদের প্রফেশনাল টাইপের করবেন, মানে এটা অনেকটা হোয়াটসঅ্যাপ এরকম যে অফিসিয়াল এপিআই সিস্টেম। তো দেখেন অনেকে এপিআই সার্ভিস দিচ্ছে বা
অফিসিয়াল এপিআই দিতে বলে বিজনেস, মানে এটা করলে কি হয়, হোয়াটসঅ্যাপ কখনো ব্যান হয় না। লাইক আপনার হোয়াটসঅ্যাপটা এখন আপনি ইউজই করতে পারছেন না, হোয়াটসঅ্যাপ শুধু ব্যান হয়ে যাচ্ছে ডে বাই ডে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ এটাতে কানেক্ট করতে পারেন। এখানে দুইটা সুবিধা আছে। নাম্বার ওয়ান, আপনি চাইলে এআই কেউ রাখতে পারেন, বা হোয়াটসঅ্যাপ ওইভাবে কানেক্ট করে, অফিসিয়ালভাবে কানেক্ট করে আপনি এখান থেকে কাস্টমারদের রিপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা ব্যান হইতেছে না। ওকে, এটা একটা একদম সেভ ওয়ে হোয়াটসঅ্যাপের জন্য। যাই হোক, এটা আমরা হোয়াটসঅ্যাপ ইস্যু আর না বলি, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ আজকে দেখাবো না। ওকে, তো পেজ কানেক্ট হয়ে গেছে। এবার আমরা আমাদের ব্যালেন্স অ্যাড করে ফেলেছি। এবার আমাদের প্রোডাক্ট আমরা অ্যাড করবো। ওকে, সো আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে হচ্ছে আমরা এখানে যে যেখানে জায়গা আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করবেন। সরি, এখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রোডাক্ট মেনু, এখানে চাপ দিবেন। ওকে, এবার হচ্ছে এখানে ডান দিয়ে খেয়াল করেন, অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। ওকে, এবার এখানে আপনার প্রোডাক্টের নাম টাম দিয়ে আপনি অ্যাড করে দেবেন। আমি এটি অ্যাড করে নিই, কারণ এটা দেয়ালে অনেক সময় লেগে যাবে, আপনারা অনেকেই বিরক্ত বোধ করবেন। আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে বলে দিচ্ছি কোন জায়গায় কোনটা হবে আর কি। আমি একটু আপনাকে বলে দিই। হ্যাঁ, এখানে আমি নাম দিয়েছি এই প্রোডাক্টের কি টি শার্ট, এখানে যে SKU, এখানে এটা কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা এভাবে থাক, অসুবিধা নেই। তো এখানে ক্লোথিং এর মানে ক্যাটাগরি দিয়েছি ক্লোথিং। তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট। তারপর হচ্ছে প্রাইস দিব আমরা ধরেন 600 টাকা। হ্যাঁ, স্টক আছে ধরেন হচ্ছে 100টা, মানে কতগুলো আপনার কাছে আছে প্রোডাক্ট। তারপর হচ্ছে অ্যাক্টিভ করে দেবো, এটা অ্যাক্টিভে থাকবে। এখানে হচ্ছে সাইজগুলো দিবেন, আমি এখানে যে কোনো একটা সাইজ দিয়েছি। তারপরে কালার দেবো হচ্ছে রেড, বা যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। এখানে আপনার চুজ ফাইলের জায়গায় এখানে আপনার ওই প্রোডাক্টের ছবিটা অ্যাড করে দেবেন। আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা আমরা অ্যাড করে দিই একটু। এই যে আপনাদের দেখানোর পারপাস আমরা যে কোনো একটা অ্যাড করে দিই। আমরা এটাই ইয়েলো কালারটা অ্যাড করে দিয়েছি। এখানে আমরা ইয়েলো কালারটা লিখি এখানে। এখানে এক কথায়, এখানে আপনি যতটা ভালোভাবে লিখতে পারবেন তত এআই ইজিলি ভালোভাবে বুঝতে পারবে। তারপরে যেটা সিম্পল রাখাই ভালো। ওকে, তো এখানে আরেকটা কথা থাকতে পারে, যারা যারা হচ্ছে ধরেন আপনার কফি শপ হতে পারে, আপনার কোনো একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনি আসলে কীভাবে দিবেন। আপনার যদি থাকে কোনো, ধরেন আপনার একটা প্রতিষ্ঠানের পেজ, আপনার ইমেজ অ্যাড করা প্রয়োজন, মানে কোনো ক্যালেন্ডার বা যে কোনো একটা শুধুমাত্র ইমেজ, সেক্ষেত্রে আপনার তো প্রোডাক্ট না, ইমেজ, তাই না? একটা ইমেজ সেটা কফি শপে সেটা মেনু হইতে পারে। তো ওইটা আসলে কীভাবে কী করবেন, ওইটার ক্ষেত্রে সেমভাবে এই জায়গায় আসার পরে ওই প্রোডাক্টের নামের জায়গায় শুধুমাত্র ওই ইমেজটা কি, মানে কি ওইটা ইমেজ, ওইটা ক্যালেন্ডার হয়, ক্যালেন্ডারের নাম নাম লিখবেন, ক্যালেন্ডারের ছবি। বা যদি হয় সেটা হচ্ছে আপনার আপনার কফি শপের মেনু, তাহলে লিখবেন কফি শপের মেনু। লেখার পরে জাস্ট এখানে আর কোনো বক্সে ফিল আপ করা লাগবে না, শুধু এই যেগুলাতে যে মানে দেওয়াই লাগবে, যেমন প্রাইসের জায়গায় লিখবেন 0, জিরো দেওয়ার পরে স্টক দেখবেন, স্টক দিয়ে দেবেন, সমস্যা নেই। স্টক 100 দিতে পারেন, অসুবিধা নেই। মানে 100 স্টক যা মন থাকলে দিবেন, অসুবিধা নেই, এটা কোনো ইস্যু না। তারপরে সাইজ এটা কিছু দিবেন না, কালারও দেওয়ার প্রয়োজন নেই, মানে যেহেতু আপনার প্রোডাক্ট না, জাস্ট ইমেজ অ্যাড করবেন। সেক্ষেত্রে জাস্ট ইমেজের নামটা দিয়ে প্রাইস 0 করে এখানে জাস্ট চুজ ফাইল থেকে আপনার ওই পিকচারটা আপলোড করে দিয়ে সেভ করে দেবেন, জাস্ট শেষ। ওকে, যেহেতু আমার প্রোডাক্ট, আমরা এখানে এইভাবেই ক্রিয়েট চাপ দিচ্ছি, ক্রিয়েট প্রোডাক্ট। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল প্রোডাক্ট আমাদের। ওকে, প্রোডাক্ট ক্রিয়েটেড। আমরা বেশি অ্যাড করবো না, যেহেতু ভিডিও লং হয়ে যাবে, তো অতিরিক্ত অ্যাড করলে আমরা অ্যাড করা শেষ কিন্তু আমাদের প্রোডাক্টটা। সো আমাদের এখন কাজ কি, এখন হচ্ছে আমরা সবগুলো একবারে চেক দিই না, সবগুলো সবগুলো কাজ করে তারপর একবারে চেক দিই। এবার চাইলে আমরা কমেন্ট অটোমেশন করতে পারি। আমরা কিন্তু এখন মোটামুটি পেজের মেসেজের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট এআই যে রিপ্লে করবে প্রোডাক্টের, ওইটা কিন্তু শেষ। এখন আমরা কমেন্টটা অটোমেশন করব। এটা করার জন্য আবার ক্লিক করব আদারের মধ্যে, আমি দেখাই একটু, এই যে আদার, সরি, এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে যাবেন, এই যে এখানে কমেন্ট অটোমেশন, এখানে চাপ দিবেন। ওকে, দেখেন এটা কিন্তু কমেন্ট অটোমেশনের সিস্টেমগুলো চলে আসছে। সো এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের ফেসবুক পেজ আছে, যে যদি আপনার বেশি একাধিক পেজ হয় সেক্ষেত্রে সবগুলো পেজ এখানে আসবে অ্যাড করা থাকলে সেক্ষেত্রে। ওকে, সো এখানে আমরা এখানে কমেন্টের সিস্টেমটা হচ্ছে যেখানে রেসপন্স টাইমটা, হ্যাঁ, এখানে রেসপন্স টাইম বলতে আমি একটু ভালো করে দেখার একটু, এখানে রেসপন্স ডিলে সেকেন্ড বলতে এখানে বোঝাচ্ছে কত সেকেন্ড পরে কমেন্টটা রিপ্লে করবে। আমি দিলাম 5 সেকেন্ডে, ভালো 5 সেকেন্ড মানে মিনিমাম, এটা মানে মিনিমাম বলতে ভালো আর কি, মানুষ সহজে বুঝবেন। আরও চাইলে বেশি করতে পারেন, আরও ভালোর জন্য 10 সেকেন্ড করতে পারেন। এখানে যা দিবেন অত সেকেন্ড পরে রিপ্লে করবে। ওকে, যাই হোক, তারপরে কিওয়ার্ড ফিল্টার, যদি আপনি এরকম চান যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড বা নির্দিষ্ট একটা কিছু লেখার পরে শুধুমাত্র এআই কমেন্ট করবে, সেক্ষেত্রে এখানে এটা লিখে দেবেন, যেমন প্রাইস, দাম কত, সাইজ ইত্যাদি।
তাহলে কিন্তু ওই কমেন্টটা করলে শুধুমাত্র এআই রিপ্লাই করবে। আর যদি এখানে আপনি কিছুই না লেখেন, এভাবে ফাঁকা রেখে দেন, তাহলে যে কোনো কমেন্ট করলেই এআই রিপ্লাই করে দিবে। এখন কোনটা রিপ্লাই করবে এআই, কথা হচ্ছে এটা, তাই না? তো এখানে যে পাবলিক কমেন্ট রিপ্লে, এই জায়গায় আপনি এই যে এইটাই থাকবে, 1 নাম্বার যেটা সেটাই থাকবে, ওকে? এটা এআই মোড করলে একটু সমস্যা হতে পারে। সমস্যা বলতে কিরকম, ভুল রিপ্লাই আসতে পারে অনেক সময়, কারণ এআই অনেক কমেন্টের বিষয়ে অনেক কিছু নাও বুঝতে পারে। এই জন্য আমরা রিকমেন্ড করি টেমপ্লেট যেটা আছে মোড, এটা সিলেক্ট করবেন। এখান থেকে টেক্সট ভেরিয়েন্টের জায়গা, ভেরিয়েন্টেশন যাই হোক, এখানে লিখবেন কি, এখানে আপনার যেটাই কমেন্ট করবে এআই ওইটা লিখবেন। এখানে আমরা নর্মালি কি লিখি যে কমেন্ট করার জন্য শুক্রিয়া বা ধন্যবাদ, অনুগ্রহ করে আপনার ইনবক্স চেক করুন। তারপরে আমরা কি করব, এই যে প্রাইভেট ডিএম, এই জায়গায় বিষয়টা কি, এটা হচ্ছে যে আপনার কাস্টমার কমেন্টে রিপ্লে, এআই কমেন্টে রিপ্লে করার পরে কি কাস্টমারকে মেসেজ পাঠাবে ওইটা আর কি, হ্যাঁ? ওইটা আমরা এখানে এখানে আমরা কি সাধারণত কি লিখতে পারি, আসসালামু আলাইকুম, আপনার ফেসবুক পেজের নাম দিবেন, আমি অমুক পেজ থেকে বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এই টাইপের কিছু লিখতে পারি। তাহলে কিন্তু এআই ওইটাই পাঠাবে। তো আমি এই দুইটাই আমি একটু লিখে দিতেছি, হ্যাঁ? ঠিক আছে, আমরা কিন্তু এবার দিয়ে দিয়েছি এটা। এখানে এখানে কি লিখেছি, কমেন্টে রিপ্লাই করবে এটা, আসসালাম, সরি, আপনার মূল্যবান কমেন্ট মতামতের জন্য, এখানে কমেন্ট করবে কি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য শুকরিয়া, অনুগ্রহ করে ইনবক্স চেক করুন। সেক্ষেত্রে মানে প্রত্যেকটা মেসেজে কিন্তু এবার এটা বলা যায়, মানে মানানসই একে একে। তারপরে মেসেজগুলো কি, আসসালামু আলাইকুম, লাস্ট সব থেকে বলছি কীভাবে সাহায্য করতে পারি, এইভাবে আপনারা দিতে পারেন, হুম? এটাই স্পেশালি ভালো লাগবে, ওকে ফাইন। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করবেন হচ্ছে সেভ, এই যে সেভ গ্লোবাল কমেন্ট। তো এটা বুঝলাম। এখন আরেকটা বিষয় এখানে থাকে যে যদি আপনি শুধুমাত্র চান যে একটা স্পেসিফিক একটা পোস্টের মধ্যে শুধুমাত্র কমেন্টে রিপ্লাই করবে, সেটা হয়তো অ্যাড চলতেছে বা যে কোনো কিছু, তাহলে সে এটাও কিন্তু করতে পারেন এখানে। এটা করার জন্য এই যে এখানে ক্লিক করবেন পেজ পোস্টে, এখান থেকে ধরেন আমি এই পোস্টের জন্যই করব, মানে শুধুমাত্র আমি চাচ্ছি এই পোস্টেই যেন একটা অন্য টাইপের রিপ্লাই করে, বা এক কথায় নির্দিষ্ট একটা পোস্টের জন্য আলাদা কমেন্টে রিপ্লাই করে, তাহলে এখানে ক্লিক করতে পারেন কনফিগার, এখান থেকে আপনার ওইটা করতে পারেন, কত সেকেন্ড পরে রিপ্লাই দিবে এবং কি কমেন্ট করলে, আর না ফাঁকা লাগলে সব ওই পোস্টের সব কমেন্টের জন্য এই টাইপের রিপ্লাই করবে। এখানে যেভাবে সেট করবেন আর কি, শুধুমাত্র নির্দিষ্ট বল সেট করলে এভাবে রিপ্লাই করবে, শুধুমাত্র ওই পোস্টের জন্য আলাদা আলাদা কমেন্টে রিপ্লাই করবে, এটাই। আশা করি এটা সবার লাগবে না। তারপরে এইটাই মূলত মেইন, মানে ভালো বিষয়, গ্লোবালটা সব কমেন্টে সব পোস্টেরই রিপ্লাই করুক, এটাই, এটার জন্য ভালো এটা। আমরা এখানে এটাই করলাম কাজটা, ওকে? তো এবার আমাদের সকল কাজ শেষ, যদিও আমি ট্রাই করছি ভালোভাবে বোঝানোর জন্য, আমি জানি কতটুকু বুঝতে পারছেন। ট্রাই করবেন, ই কমার্স একদম ইজি, হ্যাঁ, খুব একটা কঠিন না। এখন আমি এটা এতক্ষণের পরিশ্রম দেখাবো আমরা। তো এটা দেখানোর জন্য আমরা একটা নিউ ট্যাব নিচ্ছি, ওই ফেসবুক পেজে আমরা একটু যাবো এখন, হ্যাঁ? দেখি কি হয়, মেসেজে ক্লিক করছি, যে কোনো একটা প্রথমে মেসেজ করতে পারি, আসসালামু আলাইকুম। প্রথমে লিখলাম আসসালামু আলাইকুম, দেখি সে কি রিপ্লাই করে এবার। আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে একটা টি শার্টের ছবি অ্যাড করছিলাম, তো ওইটা আমরা অর্ডার করে দেখাবো এখন। তারপর আমি শেষে বলে দিব যে রিপ্লাই টাইমটা কীভাবে আপনি একটু বাড়াই দিতে পারেন, ওকে? আচ্ছা, কীভাবে সাহায্য করতে পারি, টি শার্ট লাগবে, আমি লিখলাম হচ্ছে টি শার্ট লাগবে, টি শার্ট লাগবে। তো এবার দেখি সে কি রিপ্লাই করে, দেখতে পাচ্ছেন সে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই করতেছে। চাইলে আপনি টাইম ব্যাংকটা আরও বাড়াইতে পারেন, 10-15 সেকেন্ড, যে আপনার যেটা মন চায়। সো রিপ্লাই করে দিছে, প্রাইস চার্জন জানাচ্ছে আমাকে, ওই যে প্রাইস যেটা সেট করছিলাম ওইটা কিন্তু দিচ্ছে এখানে, ওকে? এখানে একটু ও নিজেই বলতে ছবি দেখতে চান কিনা, হ্যাঁ পিকচার দেন, আমি বলতেছি হ্যাঁ ইয়াস পিকচার দেন, পিক দেন। কি জুম করে দিয়ে আপনার সুবিধা হবে দেখতে বুঝতে আর কি, জুম করে দিচ্ছি, ওকে ফাইন। দেখি আপনারা আমাদের ওই পিকচার কেউ সেন্ড করতে পারে কিনা, যেটা আমরা সেট করে রাখছিলাম। দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি, ইয়েলো কালার ছিল আর কি, ইয়েলো কালার, প্রোডাক্টের নাম সহ এখানে পাঠিয়ে দিয়েছে, ওকে? এখন আমরা একটু ভয়েস টেস্টিং করি যে ভয়েস কাজ করে কিনা, এটার কি প্রাইসটা একটু কম রাখা যাবে। আমরা কিন্তু ভয়েস সেন্ড করে দিয়েছি, এবার সেই দিকে কি রিপ্লাই করে। আমরা জানিয়েছিলাম যে প্রাইস থেকে কম রাখা যাবে কিনা, ভয়েস এটা বলছি। আবার রিপ্লাই করতেছে, দেখতে পাচ্ছেন সিন করেছে, এবং সে রিপ্লাই করতেছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করতেছে ভয়েসটা, দেখো কি যে এখানে এখন রিপ্লাই করতেছে কিন্তু, ওকে? দেখেন দুঃখিত আমাদের পণ্যের, মানে একদম এক কথায় বুঝতে পারছে সে, ওকে? সো এবার আমরা হচ্ছে ইয়া করতে পারি, এবার হচ্ছে আমরা অর্ডারটা করে চেক করি অর্ডারটা আসে কিনা আমাদের এখানে, ওকে? ঠিক আছে, আমি নিব, ঠিক আছে,
আমি নিব। তো দেখি সে অর্ডার করা কিভাবে অর্ডারটা কনফার্ম করে আর কি। তারপর ড্রাইভিং হচ্ছে, দেখতে পাচ্ছি এই অর্ডারটা কনফার্ম করার জন্য নাম ঠিকানা চাচ্ছে। আমি এটা যে কোনো একটা নাম ঠিকানা আমি কপি করে রাখতেছি, একটা এক্সাম্পল দিছি আর কি, এটা হচ্ছে এটা কপি করে রাখছিলাম, এটা আমি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে কিন্তু সে আবার টাইপিং করতেছে এবং সেখানে একটা সামারি করে দিয়েছে। এখানে একটা বলতেছে যে আমি কোন সাইজ নেব। অর্ডারটি কনফার্ম করার জন্য সাইজটা আমি একটা সাইজ এক্সেল নিচ্ছি। এক্সেল সাইজটা নিব, সাইজটা নেব। এবার হচ্ছে মানে সে কিন্তু ফুললি কনফার্ম হয়ে নিল আমি কোনটা চাচ্ছি। যদিও আপনি কিন্তু কল করে কনফার্ম করবেনই, তারপরেও সে কিন্তু যতটুকু সম্ভব সে কিন্তু নিচ্ছে চেঞ্জ করে। যাই হোক, সে কিন্তু এবার সামারি করে দিয়েছে এবং প্রাইসটা ডেলিভারি চার্জ সহ, ডেলিভারি চার্জটা কিন্তু আমি ওইটা দেখা দিচ্ছি কোন জায়গায় অ্যাড করবেন। তো এটা সব কিছু ওকে হয়ে গেছে, এবার আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে থেকে বা ইয়েস বললেই সে কিন্তু কনফার্ম করে নিচ্ছে অর্ডারটা। সো দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে টাইপিং করতেছে এবং দেখতে পাচ্ছি কিন্তু বলতেছে অর্ডার কনফার্ম হয়ে গেছে। সো আমরা এবার চেক করবো, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি আবার, হ্যাঁ। সো আমরা ড্যাশবোর্ডে আসার পরে এখন হচ্ছে আমরা ইয়া করব, এখন হচ্ছে আমাদের অর্ডারে চেক করব। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে বাম দিকে উপরে ক্লিক করবেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যেটার মধ্যে আবার এরপর অ্যাক্টিভ অর্ডার। দেখতে পাচ্ছি যে মাত্র যে অর্ডারটা করলাম এটা কিন্তু চলে আসছে এখানে। যদিও এখানে আরও টেস্টিং করা হয়েছিল আপনার রেকর্ডিং এর বাইরে, ওটা চলে আসে এখানে। তো এখানে তো দেখাই, ক্লিক করেন, করছি ডিটেলসের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে আমি যা 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 দিয়েছি, নাম নাম ঠিকানা যা দিয়েছিলাম। তারপরে যদি এখানে কখনো মিসিং থাকে আপনি কিন্তু যেখানে নিচে কনভার্সন হিস্টোরির মধ্যে দেখতে পারবেন এখানে কি কি কথা হয়েছিল, সে কি কি অ্যাড্রেস দিয়েছে এখানে যেখানে কিন্তু শো করতেছে। সো এটা ভালো বিষয়টা। তারপর আপনি কল করে কনফার্ম করে জাস্ট পাঠিয়ে দিবেন, একদম ইজি। ওকে। সো আমি যেটা বলছিলাম এখন বিষয়গুলো, যে আমি দেখাবো কতটুকু মানে কাস্টমার মেসেজ করার পরে এআই কত সেকেন্ড পরে রিপ্লাই করবে, এটা কীভাবে সেট করবেন। তো এটা করার জন্য সিস্টেম প্রম্পট এখানে যাবেন, আবার এই জায়গায় সিস্টেম প্রম্পট, সিস্টেম প্রম্পটে ক্লিক করার পরে এখানে এরকম আছে না, এখানে এখানে হচ্ছে ডেলিভারি চার্জ। আমি ওইটা দেখা যায় ডেলিভারি চার্জটা দুই জায়গায় চেঞ্জ করতে পারবেন। এই যে সিস্টেম প্রম্পট এখানে কিন্তু ডেলিভারি চার্জ আছে, আপনি খুঁজে দেখলে পেয়ে যাবেন। এই যে এখানে এখানে কিন্তু আছে টাকার ভেতরে কত বাড়ি কত নেবেন আপনি লিখতে পারেন এখানে, এবং এখানেও লিখতে পারেন আপনি ডেলিভারি চার্জের বিষয়টা। এখানে যে যেটা বলছিলাম রিপ্লে ডিলের, এইটার মানেই হইতেছে যে কত সেকেন্ড পরে কাস্টমারকে এআই রিপ্লে করবে। এখানে যদি অ্যালাউ টিকমার্ক করে 5 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে রাখেন, ওই ওই টাইম পরেই এআই আপনার কাস্টমারকে রিপ্লে করবে ওই সেকেন্ড পরে, হ্যাঁ। তো আমি করতেছেন এটা। তারপরে মাল্টিপল, এটার কাজ কি মাল্টিপল মেসেজের, এটা হচ্ছে মাল্টি রিপ্লে কাজ হচ্ছে মেসেজের, যে কাস্টমার ধরেন এখানে আপনি 10 সেকেন্ড দিয়ে টিক মার্ক করে দিয়ে সেভ করে দিলেন, তাহলে কি হবে, একটা মেসেজ কাস্টমার করার পরে এআই 10 সেকেন্ডের মধ্যে কোনো রিপ্লাই করবে না এবং সে ওয়েট করবে যে সে আরও মেসেজ করে কিনা। অনেক অনেক কাস্টমার কিন্তু আছে যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো মেসেজ করে ফেলে, সে লাইক হাই কেমন আছেন আমি অর্ডার করবো, অনেক মেসেজ কিন্তু করে ফেলে। তো যখন এটা অন না করবেন আপনি, তখন কিন্তু এআই প্রত্যেকটা মেসেজের জন্য সে এক্সট্রা এক্সট্রা করে রিপ্লাই করবে। এটা কিন্তু দেখতে অনেকটা বট টাইপের লাগতেছে, তাই না? সো আপনি যদি এটা অন করে 10 সেকেন্ড দিয়ে সেভ করে রাখেন, তাহলে কাস্টমার যদি 10 সেকেন্ডের মধ্যে 20টা মেসেজ একবার করে ফেলে, তাহলে কিন্তু ওই 20টা মেসেজে মিলেয়া যা রিপ্লাই হয় সেটাই কিন্তু এআই একটা রিপ্লাই করে দিবে, হ্যাঁ। এটা একটা ভালো একটা বিষয় এখানে। তো আমি এটা নর্মালি এটা ম্যাক্সিমাম পাবলিক লাগবে, আমি রিকমেন্ড করবো এইটা অন করার প্রয়োজন নাই। যেহেতু আপনার 10 সেকেন্ড পরে রিপ্লাই করতেছে 5-10 সেকেন্ড, তাহলে আপনি এটাই করবেন, এটাই করলে ভালো হবে। এখানে আপনি 5-5 সেকেন্ড এটা নর্মাল, হ্যাঁ। 5 সেকেন্ড দিয়ে টিক মার্ক করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে কি হবে, একটা মেসেজ করার পরে 5 সেকেন্ড সে এআই অপেক্ষা করবে সে কিন্তু আরো মেসেজ করে কিনা। তো এমনি কিন্তু এখানে 5 সেকেন্ড লেট হইতেছে, তো সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, এক নাম্বারটা এটাই করে দিবেন। এটা করে দিলে কি দুইটা সুবিধা, একটা হচ্ছে ওয়েট 5 সেকেন্ড পরে রিপ্লাই করতেছে, আবার দেখা যাচ্ছে সে কাস্টমার এই 5 সেকেন্ডের মধ্যে যে আরো মেসেজ একবারে করে, তাহলে সবগুলো রিপ্লাই একবারে দিয়েছে, এটা ভালো একটা বিষয়। ওকে, মানে হচ্ছে আমরা একটি কমেন্ট অটোমেশনটা দেখাবো। কমেন্টে যাচ্ছি, কমেন্টে যে কোনো একটা কমেন্ট করি, আমরা যেটা সেট করছিলাম এটাকে আসলে দেয় কি না এআই, হ্যাঁ। এখানে আমরা যে কোনো একটা কমেন্ট করি। এটা যদি একদিন আগে কমেন্ট হয়েছিল একটা, আমরা আবার একটা কমেন্ট করি যে কোনো কিছু, লাইক প্রাইস, প্রাইস কত লিখতে পারি আমরা। যে কোনো কমেন্ট করলে ওই সেম রিপ্লাই কিন্তু দিবে যেটা আপনি সেট করে রাখছেন ওখানে। আর এআই মোড দিলে, এই কমেন্টের ক্ষেত্রে এআই মোড দিলে এআই বুঝে রিপ্লাই করবে, তবে সেক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, কারণ
দেন আবার আপনাকে তো প্রোডাক্ট অনেকগুলো, তো এক 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 প্রোডাক্টে যদি অন্যরকম রিপ্লাই করে দেওয়ার অসুবিধা না, ওই জন্য আর কি একে রাখা ভালো। ওই দেখেন হয়েছে কিন্তু রিপ্লাই চলে আসছে। যে এটা কিন্তু আজকে 1 মিনিট আগে করছে, 1 মিনিট আগে জুম করে দেখাই, বুঝবেন অবশ্য নাকি যে 1 মিনিট আগে। এবং সে রিপ্লাই করে দিয়েছে যেটা রাখছিলাম, আপনার মূল্যবান মন্তব্যের জন্য শুক্রিয়া, অনুগ্রহ করে ইনবক্স চেক করুন। বইলাই কিন্তু সেইটা মেসেজ করে দেখেন, এই যে এআই কিন্তু এই যে মেসেজ করে দিয়েছে আসসালামু আলাইকুম, ওই যে যেটা বলছিলাম লিখে রেখেছিলাম লাস্ট সব থেকে বলছি কেউ সাহায্য হতে পারে। এটা ইন্টারেস্টিং সব বিষয়, আশা করছি আপনি বুঝতে পারছেন যে কমেন্টে কিন্তু কাজ করছে। আচ্ছা, এখানে কিন্তু একটা কোশ্চেন রয়ে যায় যে আসলে মেসেজগুলোর পোস্টিং কেমন, পাশাপাশি কমেন্ট রিপ্লের চার্জ কেমন, তারপরে হচ্ছে এগুলো আসলে কীরকম বিষয়গুলো। তো ওই জন্য এই চলে আসলাম। এখানে হচ্ছে যে আমি কিছু কনভার্সন করেছি, এখানে আরও কিছু এক্সট্রা করেছিলাম আপনাদের ভিডিও দেখানোর বাইরেও। তো এখানে আমরা দেখেছি আবার এই যে প্রত্যেক মেসেজে মেসেজ আসলে ছোট বড় অনুযায়ী কম বেশি হয়, টোকেন খরচ বেশি হইলে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনার অ্যাভারেজে এখানে কিন্তু 60 পয়সা, এটা এখানে 63 পয়সা সামথিং গেছে, 1 টাকার অর্ধেকের একটু বেশি। যাই হোক, তারপরে হচ্ছে আপনার অ্যাভারেজ এরকমই থাকছে, 60 পয়সা সামথিং থাকছে আর কি প্রতি মেসেজ, আরও কম থাকতে কম বেশি হবে আর কি, এরকম বিষয়টা আর কি। আর আমরা একটু দেখি কমেন্টে কত পড়ছিল, আমাদের কমেন্ট রিপ্লাইটা এখানে দেখা যাবে। তো আমি এখানে একটু দেখাই, এই যে কমেন্ট রিপ্লাই, তো দেখতে পাচ্ছেন কমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র 48 পয়সা পয়সা চার্জ হয়েছে। তো এইভাবে আসলে কম বেশি হয়ে থাকে। এরপর আরেকটা বিষয় আমি দেখাই, যেটা এটা হয়তো আপনার দেখানো হয় না, সেটা হচ্ছে আদার থেকে এখানে যে ইনস্ট্যান্ট রিপ্লে তো আমি অ্যাড করলে এটা কাজ কি, যেমন ধরেন আমি সাধারণ কথোপকথন আসসালামু আলাইকুম মানে কিন্তু বলে না আসসালামু আলাইকুম, তো আপনি এখানে লিখলেন আসসালামু আলাইকুম, এখানে আপনি আসসালামু আলাইকুম লিখলেন কোশ্চেনটা, আর কাস্টমারের উত্তর কি হবে, ওয়ালাইকুম আসসালাম। যদি কাস্টমার সালাম দেয় সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম যে বললো। সো এটার জন্য মাত্র 9 পয়সা করে, মানে প্রায় আপনি 1 টাকা দিয়েই 10টার উপরে মেসেজ মেসেজ করতে পারতেছেন এখানে, অনেক কিন্তু সাশ্রয় হইতেছে। এই এত কমে কিন্তু পসিবল না, কোনো কোনো এআই পাবেন না আপনি। তো এটা কিন্তু অনেকটাই সাশ্রয় একটা বিষয়, তো এটা আপনি চাইলে করতে পারেন। এখন লিড যারা হচ্ছে লিড কানেক্ট করবেন, তারা তারা কি করবেন, সবগুলোই এখানে সিস্টেম প্রম্পটটা ওই যে প্রম টেমপ্লেট থেকে নিয়ে এখানে বসাইয়া আপনার মতো করে আপনার ইনফরমেশন দিয়ে বসাইয়া তারপর কি করবেন, এই যে আধারে ক্লিক করে এই যে এখানে কিন্তু আছে লিড ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন, এখানে যে আমাদের লিড চলে আসে এখানে। এখানে একটা সুবিধা আছে, যদি ধরেন এক্সাম্পল আপনার কাস্টমার মেসেজ করতেছে এখানে ইনবক্সে গিয়ে, এখানে কিন্তু দেখতে পারবেন লাইভ চ্যাটে যাওয়ার পরে অল ইনবক্সে গেলে কি কি মেসেজ হয়েছে। সো এখানে একটা সুবিধা আছে যে ধরেন কাস্টমারে হচ্ছে ইআই মেসেজ করলো, কাস্টমার একটা অভিযোগ করলো বা যে কোনো একটা মানে অর্ডারের বাইরে থাকে না, যে আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আরো বিষয়ে, তাইলে যদি কেউ এভাবে বলে যে আমি এই বিষয়টা আহ, জানতে চাচ্ছি, তাহলে কিভাবে কি এআই বলবে কখন কি যে আপনার মোবাইল নাম্বার বা নাম দেন, সেক্ষেত্রে কিন্তু সে এখানে একটা নোট করে রাখবে আপনার জন্য। আদার যাওয়ার পরে এই যেখানে লিড ম্যানেজমেন্টে গেলে এখানে পাই যাবেন, এখানে কিন্তু যদি আপনি ওই ব্যক্তির ভিউয়ে চাপ দেন আসার পরে এখানে কিন্তু এই যেখানে লেখা আসবে যে সে কি জন্য নাম্বার দিয়েছিল, এটা বাংলাতে লেখা আছে। আপনি জাস্ট ওটা পড়ে বুঝে কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল সে একটা অভিযোগ করলো যে হ্যাঁ আপনাদের এই প্রোডাক্টটা ভালো লাগে না বা এই প্রোডাক্টের সমস্যা হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু লেখা আসবে, এআই বলে দিবে যে এই কাস্টমার অভিযোগ করছে এই প্রোডাক্টে সমস্যা। তারপর আপনি যদি কল দিয়ে মানে এইভাবে বিস্তারিত থাকে বিষয়বস্তু। এমনও হতে পারে অনেকে একটা প্রোডাক্ট চায় না, এতে কিন্তু একটা ইনফরমেশন মিসিং আছে, সেক্ষেত্রেও এআই নোট করে রাখলে আপনি কল দিয়ে মানে এখানে থাকে না ওই যে কি বলে ইনকমপ্লিট অর্ডার টাইপ সিস্টেম আর কি, এটা প্রোডাক্টের ক্ষেত্রে। আর যারা যাদের হচ্ছে আহ, অন্য কোনো সেবা যেমন হতে পারে সেটা রিয়েল এস্টেট বিজনেস, ওনাদের ক্ষেত্রে তো আসলে লিড লাগে, বেশি লিড প্রয়োজন হয়। তো এটাই আসলে বিষয়। তারপরে যদি আপনার কোনো বিষয়ে কোনো ঝামেলা হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ শিওর হন যে আমি নিব, হ্যাঁ কিন্তু আমি পারতেছি না, সেক্ষেত্রে কন্ট্যাক্ট করলে আমরাই আমাদের ওইখান থেকে আপনার সব কাজ করে দিতে পারবো আর কি। তো এটা ছিল ভিডিও, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।